এই তালিকাটা আজকে প্রকাশিত হয়েছে শুধুমাত্র যোগ্যদের তালিকা, যারা টাকাটা পাবে। যাদের নাম আজকের লিস্টে নেই, যারা মানে টেন্টেড, তারা টাকা পাবে না। অনেক যোগ্য যারা এমপ্যানেলড, তাদের নাকি নামটা নেই। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের একটাই দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। এই দাবিতে টানা 3 দিন ধরে ঠায় এসএসসি অফিসের সামনে বসে রয়েছেন তারা। তবে এখনো কোনো তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। কিন্তু আদালতের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যেতে পারবেন, কারা বেতন পাবেন, সে তালিকা ইতিমধ্যেই ডিআই অফিসে পাঠানো হয়েছে। স্কুলগুলোর কাছেও পৌঁছে গেছে নির্দেশ। কিন্তু কারা স্কুলে যেতে পারবেন না, সেই তালিকা কেন প্রকাশ করছে না এসএসসি? কেন স্পষ্ট করা হচ্ছে না কারা দাগী? প্রশ্ন তুলছেন চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা। আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে যোগ্য, অথচ যোগ্য শিক্ষক তাদেরও নাম নেই, যাবে না। সেই পৃথক তালিকাও থাকলে আমাদের বুঝতে সুবিধা হতো যে কারা টেন্টেড, কারা আনটেন্টেড। যে তালিকা ডিআই অফিসে পাঠানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। দুর্ভাগ্যবশত মানে এটা আমার ক্ষেত্রেও যেমন হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়েছে। আমার না প্রথম জয়েনিংয়ের ডিআইয়ের কাছে নাম গেছে, না এখন লেটেস্ট জয়েনিং যে ডিআই তার কাছে নাম গেছে। মানে দুই ক্ষেত্রের কোনো ডিআইয়ের কাছে আমার নাম নেই। এসএসসির কাছে যদি ওএমআর এর মিরর ইমেজ নাই থাকে, তাহলে কিসের ভিত্তিতে ঠিক করা হলো 31শে ডিসেম্বর অবধি কারা স্কুলে যেতে পারবেন? প্রশ্ন তুলছেন অনেকেই। যার নাম সব স্যালারি পোর্টাল আনলক করে দেওয়া হয়েছে এবং যার নাম আনটেইন্টেড বা নট টেইন্টেড হিসাবে রয়েছে, তার স্যালারিটা সাবমিট করতে। ইনফ্যাক্ট সবারই স্যালারি আনসেভ করে সেভ করতে হবে, এটা প্রসিডিওর। কিন্তু যারা টেইন্টেড তাদের নামটা দিলে ভালো হতো, আমরাও বুঝতে পারতাম কে টেইন্টেড কে টেইন্টেড নয়। তালিকা বের করবেন, সেই তালিকা বেরিয়েছে ঠিকই, কিন্তু যারা স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড তাদের তালিকা কোনো জেলা থেকেই বের করা হয়নি। একেবারে জেলা ডিআইদের কাছে নাকি রাখা আছে। আমরা খোঁজ দিয়ে যতটুকু জানতে পেরেছি, ওই তালিকায় সেরকম চোখে পড়ছে না। এইটা দরকার ছিল, কারণ কারা অযোগ্য এখনও ইন সার্ভিস রয়েছে, কোনো মতেই তা কাম্য না, এবং যোগ্যরা সে কারণেই পথে আছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে। অন্যদিকে এসএসসি সংক্রান্ত আদালত অবমাননার মামলা ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি দেবাংশু বসাক বলেন, সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কিছু পরিবর্তন করেছে, তখন কি আদালত অবমাননার মামলা এই আদালতে হতে পারে? পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন, আপনাদের কাজ চিহ্নিত অযোগ্যদের থেকে বেতনের টাকা ফেরত নেওয়া, সেটার ক্ষেত্রে আপনারা কি করেছেন জানান। উত্তরে স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবী বলেন, সে বিষয়ে আমার কাছে কোনো নির্দেশ নেই। বিচারপতি তখন প্রশ্ন করেন, তার মানে গ্রহণযোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত না নেওয়া পর্যন্ত আপনারা বেতন ফেরত দেওয়ার বিষয়ে আদালতকে জানাবেন না, তাই তো? আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এরই মধ্যে নিয়োগের দাবিতে বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে ধর্নায় বসেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। জানিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। পরে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সরিয়ে দেয় পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ।